গুড আফটারনুন ফ্রেন্ডস। প্রায় 1.5 মাস পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে নতুন বছরে চলে এলাম আবার ঋতুর সম্ভার থেকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সকলের নতুন বছর সবার খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা একদম ছোট্টখাট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি চিকেনের হাড়া কাবাব। তো তার জন্য প্রিপারেশান কিভাবে করছি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে যেটা দিলাম গ্রিনটা, ওটাতে ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট, ওটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো তার সাথে দিয়ে দিচ্ছি দই। তো আমি একদম ডাইরেক্ট প্যাকেট থেকেই দইটা দিলাম, তবে কেউ যদি দইটাকে হাংকাট করে দিতে পারো, মানে জলটাকে একদম ঝরিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হয়। আমার হাতে অত টাইম ছিল না, তাই জন্য আমি ডাইরেক্ট দইয়ের প্যাকেট থেকেই দিলাম। আর এটা একটা কাবাবের মশলা, আমি যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই মশলাটা খুব টেস্টি হয়েছিল কাবাবটা। তো এই মশলাটা দিয়ে আমি কাবাবটা বানালাম। তোমরা তো পজ করে দেখে নিতে পারো যে কি অ্যাকচুয়ালি মশলাটা ছিল। আর এটা দিচ্ছি রসুন বাটা, মানে আলাদা আলাদা করে। আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো আর কি, তার জন্য আমি আলাদা আলাদা করে সব পেস্ট করেছিলাম, নাহলে তোমরা একসাথেও সব পেস্ট করে দিতে পারো। এটা আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এই আদা মানে রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি, তাতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আর একটুখানি দিয়ে দিয়েছি ধনে, আর মানে ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, এগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর মানে যেরকম আমার চিকেনের আন্দাজ ছিল আর কি, সেই মতো করে। আর এখন দিয়ে দিচ্ছি সল্ট, যতটা আমার 1 কেজি চিকেন ছিল, বোনলেস চিকেন, আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। আর পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, যাতে ব্যাপারটা খুব জুসি হয়। তো এই সাদা তেল দিয়ে এবার এই মশলাটাকে প্রথমে মাখিয়ে নিলাম, ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপর চিকেনগুলো দিয়ে ওটাকে আবার ভালো করে মাখাবো। এই যে পুরো জিনিসটা মানে এই যে মশলাটা প্রিপেয়ার করছি, তেলটা এই জন্য দিচ্ছি, কেউ হেলদি করতে চাইলে তেল না দিয়েও করতে পারো, সেটা কোনো অসুবিধে নেই। যেহেতু আমার বাড়িতে গেস্ট এসেছে, আমি একটু হেলদির ব্যাপারটা মাথাতেই নেই, টেস্টি করার জন্য আমি তেলটা আরও দিলাম, কারণ কি তাতে একটু জুসি ব্যাপারটা থাকবে। আর ঝালের জন্য প্রথমে কাঁচা লঙ্কা তো আমি পেস্ট দিয়েইছিলাম, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। ঝালটা যে যার নিজস্ব ব্যাপার, যারা খেয়েছেন এই ব্যাপারটা মানে আমার বাড়িতে, তারা ঝালটা কম খায়, তাই আমি অল্প দিয়েছি। বাট এই জিনিসটা ঝাল হলে খুব ভালো লাগে আরও খেতে বেশি বেশি। আর দিলাম সবার শেষে গরম মশলা গুঁড়ো, সানরাইজের সাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে মশলাটা খুব সুন্দর মিক্স হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, দিয়ে এবার এটাকে চিকেন দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। এবং সবদিকে এটার বেস্ট পার্ট যেটা, সেটা হলো চিকেনটাকে যে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে, তার কিন্তু কাবাবের টেস্ট তত সুন্দর হবে। এবং বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কাবাবটা বানাতেও খুব অল্প সময় লাগে। এইটা আমি একদম হোল নাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবং আবারও একটুখানি সাদা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাদা সর্ষের তেল বলছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এতেও কারণ যাতে ব্যাপারটা আমি বললাম একটু জুসি যাতে হয়। আর হোল নাইট যেহেতু রেখে দিয়েছিলাম, আমার এগুলো বানাতে একদম বেশি টাইম লাগেনি। আর যেহেতু ওই দিন বাড়িতে এটা আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম বলে প্রপার ম্যারিনেশনটা তোমাদেরকে দেখাতে পারলাম। এবার বাড়িতে সেই মুহূর্তে আমার এসে গেছে লোকজন, তাই জন্য না আমি আর প্রপার ওয়েতে তোমাদেরকে ভাজাটা মানে তেল গরম করে কিভাবে দিলাম, কতটা তেল দিয়েছি কিছুই আর দেখাতে পারিনি। বাট খুব অল্প তেল দিয়েছি, তার মধ্যে এবার চিকেনগুলো হালকা করে সব বসিয়ে দিয়েছি। খুবই মানে একটু ধিমে আছে, একটু ভাজতে হবে যদিও জিনিসটাকে, কিন্তু খুব অল্প সময় লেগেছে। মানে তোমাদেরকে আমি হাতে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছিল জিনিসটা। এবং যারা খেয়েছে তারা রিয়েলি প্রচণ্ড লাইক করেছে। তাই আমি বলবো, মানে আমি একদম বছরটা শুরু করলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি দিয়ে, মানে বলতে পারো তোমাদের মুখে আমি খাবারের একটা রেসিপি দিয়ে খাবার দিয়ে শুরু করলাম। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এবং তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয়েছিল। আর যদি কেউ ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।